যারা আবু জেহেলের অনুসারী দেখতে চান তারা অবশ্যই মুর্শিদপুর, শেরপুর জেলা মুর্শিদপুর দরবার শরীফের দিকে একটু লক্ষ্য করে দেখেন আবু জেহেলের অনুসারীরা কিভাবে আল্লাহর অলিদের মাজারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, পায়তারা করতেছে। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার করতেছে এই সমস্ত দরবার শরীফ, আজকে সেই দরবার শরীফে লুটতারাজ হত্যাযজ্ঞ চালাইতেছে। তারা নাকি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করবে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এরা আবু জেহেলের অনুসারী, এরা ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। এদের কাছে ইহুদিদের চক্রান্ত ছক আঁকানো আছে। বাংলাদেশ থেকে আলেম ওলামা বিজ্ঞ এবং হক্কানি পীর মাশায়েখদের নাম নিশ্চিহ্ন করে দিতে হবে। কারণ বাংলাদেশের ভেতরে কোনো নবী রাসূল ইসলাম প্রচার করে নাই। বাংলাদেশের মূল ইসলামিক শক্তি হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি, যারা দিন রাত পরিশ্রম করে নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে যারা দিনকে প্রচার করে এই বাংলার জমিনে এসে তাদের আত্মস্বজনকে বিসর্জন দিয়ে এসে আল্লাহর দিন প্রচার করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিয়ে বলছিলেন, তোমরা আমার এই দিনকে প্রচার করো, সেই দিন তারা তাদের পরিবার ত্যাগ করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে যায়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে তারা কিন্তু তাদের আল্লাহ রাসূলের উম দ্বীনি দাওয়াত, আল্লাহ রাসূলের সেই দাওয়াতি কাজে তারা লিপ্ত হয়ে গেছিলেন। দেখবেন কোন পীর মাশায়েখ, কোন আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা তাদের পরিবার বাংলাদেশে নাই। কিন্তু আজকে তাদেরকে উদ্দেশ্য করে এই ধরনের আল্লাহওয়ালা ব্যক্তিদের অপমান অপদস্থ করা হইতেছে বাংলাদেশের বুকে, এবং তাদের এই সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে দেওয়া হইতেছে, ধ্বংস করে দেওয়া হইতেছে, আর বলা হইতেছে শিরক বিদআত। আসলে ভাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু তো জিনিসটা দেখতেছেন, তারা কি ধরনের পাপ করতেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন আসমান থেকে তাদের উপরে কঠিন একটা বিপদ নির্ধারিত করতে? কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ গান কথা হইতেছে, আসলে এটা ইহুদিদের চক্র, আমাদের বোঝার আর বাকি নাই। যারা সালাফি এজেন্ট, যারা ওয়াহাবি এজেন্ট এবং যারা বিভিন্ন এজেন্টে কাজ করতেছে, মূলত এরা সবাই ইহুদিদের এজেন্ট। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, আল্লাহ রাসূলের নাম নিশানা এই বাংলার জমিন থেকে নিশ্চিত করতে হলে, বাংলার মানুষকে ইহুদিবাদী করতে হলে আগে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে মানুষকে দূরে রাখতে হবে। কারণ এই বাংলাদেশটাকে বলা হয় সোনার বাংলাদেশ। যেই বাংলাদেশের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহুর অসংখ্য ওলি আউলিয়ারা অবস্থান করতেছে এই বাংলার জমিনে, যেখানে দিন প্রচারের ক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রম আছে। সেই আল্লাহওয়ালা ব্যক্তিদের, সেই পীর মাশায়েখ ব্যক্তিদের, যেমন শাহপরান শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, এরকম আমাদের মাহাই সুলতান মাইসোয়া রহমতুল্লাহ আলাইহি, শাফত আলী থেকে শুরু করে, অর্থাৎ বাংলাদেশে যত বিজ্ঞ বিজ্ঞ জায়গা আছে সেই জায়গাতে বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একবার ঘোষণাই করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা আমার ওলিয়া উলিয়া আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে মৃত বলো না, তাদের সোবতে থাকো। যারা মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, তাহলে আপনি যে ইহুদিদের এজেন্ট নন, আপনি কেন তাদের এই মৃত্যুর পরও তাদের সেই জায়গাগুলোকে গুড়িয়ে দিচ্ছেন, তাদের ওই কবরগুলোকে আপনারা ধূলিসাৎ করে দিচ্ছেন? আপনি কি মনে করতেছেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকাদারি পাইছেন? আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করতেছি যারা আজকে এই ধরনের আল্লাহওয়ালা ব্যক্তিদের দরবারে এবং তাদের কবরের ভিতরে যে হামলাগুলো চালাইতেছেন। অবশ্যই এরা পৃথিবীতে এমন লাঞ্ছিত হবে, এবং আপনারা অনেকেই জানেন বাদশাহ আব্রাহা পৃথিবীতে যেমন ভাবে লাঞ্ছিত হয়ে গেছিল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি কোরআনে এই আয়াতটা দিয়ে থাকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আজকে আমি আপনাদেরকে বলে গেলাম, অবশ্যই এই আয়াত যদি সত্য হয়ে থাকে, অবশ্যই এই বাংলার জমিনে এই নরপিশাচ, এই মানুষরূপী জানোয়ার এবং এই ইহুদি চক্রের বিনাশ হবে ইনশাআল্লাহ। কারণ যারা পৃথিবীর থেকে চলে গেছে তাদের রূহ তো আর দুনিয়াতে নাই। তারা যেহেতু মৃত্যুর পরেও জীবিত, আল্লাহ বলেছেন অবশ্যই তারা জিনিসগুলো দেখতেছে।
আর এই জিনিসগুলোকে যারা সার্বিক সহযোগিতা করতেছেন, আপনি যত বড় মুফতি মাওলানা হন, আমি আগেও বলেছি, বড় মুফতি মাওলানা যদি পৃথিবীতে হয়, সবচাইতে বড় মুফতি মাওলানা হইতেছে আবু জেহেল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সরাসরি দেখেছে। আবু জেহেলের এমন কোনো কাজ ছিল না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নকল করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে হেদায়েত দেয় নাই। এই বুঝেই যে আল্লাহ রাসূলের সাথে যা শত্রুতা করে পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকে সে আল্লাহ রাসূলের দ্বীনকে নষ্ট করার জন্য যারা আল্লাহ রাসূলের মহব্বত করে আল্লাহ রাসূলের সেই আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে বেয়াদবি করতেছেন, অবশ্যই এর শাস্তি এই বাংলার জমিনে আপনাকে মৃত্যুর আগে হলেও ভোগ করতে হবে ইনশাআল্লাহ।